সিঙ্গাপুর আপনি কিভাবে ইমিগ্রেশন পার করবেন, দুইটা ওয়ে আছে। যেভাবে আপনার সুবিধা হয় আপনি সেভাবে করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন আছি চাঙ্গি এয়ারপোর্টে। আপনারা দেখছেন ইমিগ্রেশন কিভাবে পার হয়, ম্যানুয়ালি পার হইতেছে। কেননা যারা একটু কম বোঝে অথবা যাদের কাছে একটু আনকমফোর্টেবল লাগে, তারা ওখান মানে ম্যানুয়ালি ভাবে যে পার হয়। আর যারা একটু ভালো বোঝে তারা যে মিশিংয়ের মাধ্যমে বোর্ডিং পাস বের হয় ওইভাবে যায়। তো দেখতেছেন ম্যানুয়ালি ভাবে বোর্ডিং পাস করতেছে। সেখানে স্কেলে মাল যার যার ওনার কতটুকু, যেহেতু দুইটা ব্যাগ নিতে পারে, এক সিঙ্গেল ব্যাগ প্রথম সিঙ্গেল করে মাপে, তারপরে দ্বিতীয়টা দেয়। টোটালি কোনো এয়ারলাইন্সে আছে 40 কেজি, 30 কেজি, যে যা বুকিং নেয়। সেক্ষেত্রে আপনারা মিনিমাম আপনারা নিতে পারবেন যে হলো হ্যান্ড ক্যারিতে 7 কেজি লেখা থাকে অথবা 10 কেজি, আর বুকিংয়ে 40 কেজি থাকে। যদি কোনো এক্সট্রা মাল তার ওজন বেশি হয়, সেই ক্ষেত্রে আপনার মিনিমাম পার কিলোতে $20 করে ওরা চার্জ নেয়। সেক্ষেত্রে আপনি আগে বাইরে যেহেতু স্কেল দেওয়া আছে, সেখানে ভালো করে মেপে নেবেন যে আপনার কি ওয়েট বেশি আছে কি না। যদি আপনার বুকিংয়ে বেশি থাকে, অবশ্যই আপনি হ্যান্ড ক্যারিতে ওটা নিতে পারবেন। হ্যান্ড ক্যারি বেশি থাকলে তো আর সম্ভব না, তাহলে আপনার চার্জ কাটবে প্রতি কিলোতে, পার কিলোতে আপনার 20 টাকা। আমার যতটুকু জানা মতে 20 টাকা করে নেয়। তো বেশি না নেয় ভালো, 20 টাকা অনেক। তো 5-7 কিলো বেশি হলে তো অনেক টাকা নিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা আগেই স্কেল দিয়ে মাইপা নেবেন, বাসা থেকে মাইপা নিলে আরও ভালো হয়। তো এই দেখতেছেন যে সিঙ্গাপুর এয়ারপোর্টে অনেক সুন্দর ডেকোরেশন, অনেক সুন্দর, বলার মতো না। এত সুন্দর হতে পারে, এয়ারপোর্টে না আসলে বুঝবেন না। আর আমরা চাই আমাদের দেশের যেই নতুন টার্মিনাল বানাইছে, সেই টার্মিনাল যেন এরকম সুন্দরভাবে পরিচালনা করলেই সুন্দর হবে। তা আমরা চাই সবসময়, এই প্রবাসীরা চায় যে পরিবেশন যেন সুন্দর থাকুক, পরিবেশ সুন্দর থাকুক এবং ভালোভাবে পরিচালনা যদি না করে, সেই ক্ষেত্রে আপনার এরকম সৌন্দর্য থাকবে না। তো যারাই যেভাবে করুক না কেন, এই যে আমি যে বললাম যে দুইভাবে ইমিগ্রেশন করা যায়, এই মিশিংয়ে পাসপোর্ট দিলেই আপনার বোর্ডিং পাস, আপনি সব কিছু ঠিকঠাক করে যদি দিতে পারেন, তাহলে আপনার বোর্ডিং পাসটা বের হয়ে আসবে। 2 মিনিটেই বের হয়ে আসে, কোনো কিউ ফলো করা লাগে না। অনেক মিশিং দেওয়া আছে, যেদিকে যাবেন সৌন্দর্যের ছোঁয়া লাগানো এবং চোখ ফেরানো যায় না, সব দিকেই সুন্দর, এত সুন্দর, মানে আনবিলিভেবল। তো যেহেতু এসকিউতে যাইতেছে, আমরা এসকিউর বিমানে খুঁজছিলাম। আর একটা জায়গা আছে পানির ঝর্ণার মতো, অসম্ভব সুন্দর। আপনারা ভিডিওতে যা দেখছেন তার চেয়ে অধিক গুণে সুন্দর। না দেখলে তো বিশ্বাস হবেই না। যদি কেউ টার্মিনাল
টার্মিনাল 3 মেবি, 3-তে যান। সিঙ্গাপুর যারা আছেন ওরা টার্মিনাল আমার মনে হয় 3, আমার খেয়াল নেই, 3-তেই যদি যান এই ঝর্ণাটা দেখতে পারবেন। অসম্ভব সুন্দর, অসম্ভব, এত সুন্দর বলার বাইরে। এটা মানে মাথা পুরাই নষ্ট, কিভাবে সম্ভব। তো দেখে মনটা জুড়িয়ে গেল যে মানুষ টুরিস্টে আসবে না কেন, ওরা যা করে রাখছে জাস্ট এয়ারপোর্টে, এটা এয়ারপোর্টে অবস্থা। আর বাহিরে তো অনেক সৌন্দর্য আছে। তো কত সুন্দর পরিবেশ। আমরা এখন রাত্রে কয়টা বাজে, রাত্রে না দিনে তো চলে আসলাম। তো দিনের বেলায় এই অবস্থা। সবসময় এরকম মানুষের, যেহেতু ওদের টার্মিনাল অনেক বড় বড়, সেক্ষেত্রে ওদের এখানে কোনো জাম নাই, মানুষের কোনো নাই যে ক্রাউড নেই। তো ক্রাউড মুভমেন্ট একমাত্র পাবেন বাংলাদেশে। আমি ওখান থেকে চলে আসলাম, এখন চলে যাব, এখন বাসার দিকে চলে যাইতেছি। যেহেতু টার্মিনালের নিচেই এমআরটি স্টেশন, আমি এখন নিচে নামতেছি, অনেক নিচু এখানে এমআরটি স্টেশন। এখান থেকে আমার বাসায় যাব। আমি বাসা থেকে যেহেতু গতকাল আমি বের হয়েছি, এখনও বাসায় যাইনি, আজকে বাসায় যাব। তো এই ভিডিওটা আমি অনেক আগে করছিলাম বলতে মিনিমাম 4 থেকে 5 মাস আগে, তখন এই ভিডিওটা করা। এখন ভাবলাম যে আজকে একটু ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড দেব ইউটিউবে। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই সৌন্দর্যের অভাব নেই, সৌন্দর্যের নীলাভূমি সিঙ্গাপুর। এখন আমি এমআরটি স্টেশনে প্রায় চলে এসেছি, অনেক নিচে, যেহেতু 70 মিটার নিচে আমরা এমআরটি চলে। এমআরটি স্টেশন ট্রেন স্টেশন সহ সংক্ষেপে। এমআরটিতে সবাই বুঝবে না, বাংলাদেশের মানুষ ট্রেন হিসেবে পরিচিত। ট্রেন স্টেশনে চলে আসলাম। আমি যাব হলো গ্রিন লাইন। এখান থেকে প্রায় অনেক জায়গায় যাওয়া যায়। এখান থেকে ওরকম সিস্টেম আছে, সব প্রায় জায়গায়, মানে সিঙ্গাপুরের যে কোনো এমআরটিতে যাওয়া যাবে এখান থেকে শুরু করলে। তো সবাই দেখতেছেন সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টের এমআরটি স্টেশন। যেখানেই যাবেন সৌন্দর্য আর সৌন্দর্যের অভাব নেই, সৌন্দর্যের নীলাভূমি সিঙ্গাপুর। অনেক সুন্দর, এত সুন্দর। এই জিনিসটা আগে কখনো দেখিনি, যে ঝর্ণাটা দেখে খুবই ভালো লাগছে। কাউন্টার পাশে পড়ছে, যেহেতু কাউন্টার পাশে 5 নম্বরে যেতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভালো ভালো জায়গাগুলোতে ভিজিট করে আসবেন। ভিজিট করলেই জ্ঞান বাড়ে, বুদ্ধি বাড়ে। সবার জন্য শুভকামনা, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারি। সবাইকে আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাঁচশো, এইটা ওই যে এসকিউ